এই নাও তোমার খাবার। হ্যাঁ। আরে প্লেটের মধ্যে ঘাস, লতাপাতা, ইট, কি সব শুরু করছো তুমি এগুলা? হ্যাঁ, তোমার খাবার খাও। আরে ঘাস, লতাপাতা, তারপরে যে ইট, এগুলোকে মানুষে খায়? ও আচ্ছা, দাঁড়াও আসতেছি। আরে আজব, কিসের দাঁড়াবো, কিসের কি? এই নাও তোমার মশলা। তোমার যে মশলা দিয়ে খেতে ইচ্ছা হয় তুমি সেই মশলা দিয়ে খাও। কি শুরু করলে বুঝলাম না। আচ্ছা এগুলোকে মানুষে খায়? তোমার নিজেকে মানুষ মনে হয়? গাধার মতো খাচ্ছো তো গাধার খাবার খাবে না? নাও খাও। মানে মানে কি তুমি বুঝতে পারছো না? তোমার অফিস টাইম কয়টা থেকে কয়টা? 10টা থেকে 6টা পর্যন্ত। ও, এখন কয়টা বাজে? 6টা 30। হ্যাঁ, 6টা 30। তুমি দুপুর 2টায় কোথায় ছিলে? অফিসে ছিলাম। অফিসে ওই যে এসি রুমের মধ্যে কাজ করছিলাম। ও আচ্ছা, আমি তাহলে ভুল দেখেছি? চোখে কি দেখেছো সেটা তো বলতে পারি না। আমি তো ওই সময় অফিসে ছিলাম, এসি রুমের মধ্যে কাজ করছিলাম। খুব ইম্পর্টেন্ট। তুমি আমাকে শেখাচ্ছ? তুমি আমাকে শেখাতে এসো না কোনটা অফিসের বসের কাজ আর কোনটা লেবারের কাজ। গাড়িটা একটু থামান থামান। চলুন। ও ও আচ্ছা আচ্ছা, ওইটা কথা বলতেছো। আসলে হয়েছে কি, আমাদের ওয়ার্কাররা একটু বাইরে গেছিলো। হঠাৎ করে আমাকে বস বললো যে এটা তো সরাতে হবে। এখন অনেক সময় করতে হয়, অনেক সময় দেখা যায় নিজেকে ইমপ্রুভমেন্টের জন্য, কর্মদক্ষতা দেখার জন্য অনেক কিছু করতে হয়, বসের প্রমোশনের জন্য অনেক কিছু করতে হয়। তাই ওই ওয়ার্কারদের কাজটা মানে ইটটা সরাচ্ছিলাম আর কি ওখান থেকে, ওইটুকুই আসলে। দেখো, এখনো ভালোই ভালোই বলছি, তুমি আমাকে সত্যি করে বলো তুমি ওইসব কাজ কেন করছিলে? সত্য কথা বলতে আমার চাকরিটা নেই। মানে তোমার চাকরি চলে গেছে? তুমি আমাকে একবার বলোনি? আগে বললে হয়তো বা তুমি বিষয়টা কোনভাবে নিতে, এই জন্য তোমাকে বলা হয়নি। তাছাড়া আমাদের নতুন সংসার, মাত্র কয় মাস হলো তুমি আমাদের বাসায় এসছো। এখন যদি শোনো যে চাকরিটা নেই, তুমি কোনভাবে নিবে? আর তাছাড়া চলতে গেলে তো টাকা দরকার, তাই না? এই যে ফ্ল্যাট ভাড়া, আমাদের ভরণ পোষণ, থাকা খাওয়া, সব কিছুগুলো তো টাকা দরকার। এখন চাকরিটা নেই, রোজগার নেই, এখন কীভাবে চলবো, সব কিছু মিলে দিশার হয়ে গেছিলাম। এই জন্যই কাজটা করতে বাধ্য হয়েছি। দেখো, চাকরি চলে গেছে তো কি হয়েছে? আমরা ছোটখাটো একটা বিজনেস করতাম, ছোটখাটো কোনো একটা বিজনেস শুরু করতে তুমি, তাই বলে লেবারের কাজ করতে হবে? এতটা পরিশ্রম করতে হবে তোমাকে? ছোটোখাটো বিজনেস যে করবো, আমার কাছে তো জমানো কোনো টাকাই ছিল না। আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? আমার তো বিয়ের গহনাগুলো আছে, সেগুলো বিক্রি করে না হয় তুমি একটা ব্যবসা শুরু করলে। আরে না না, সেটা কি করে হয়? ওই গহনা তোমার বাবা দিয়েছে, প্লিজ গহনা টহনা বিক্রি করে কিছু করতাম না, প্লিজ। দেখো, এই সংসারটা যেমন তোমার তেমন আমারই। এই সংসারে তোমার যেমন দায়িত্ব আছে, আমারও তেমন দায়িত্ব আছে। এখন তো আমার কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করে না হয় আমরা ছোট্ট একটা টং দোকান দিলাম, আমরা সুন্দরভাবে চলতে পারবো। আর এই যে এত বড় বাসা, এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই বলো। আমরা না হয় ছোট একটা বাসা নিলাম। কি হলো, তুমি মন খারাপ করে আছো কেন? এখানে মন খারাপ করার কি আছে বলো? আজকে না হয় তোমার চাকরি নেই, তুমি 2 দিন পরে চাকরি পাবে না? 2 দিন পরে যখন ভালো একটা চাকরি পাবে, তখন আমরা ভালোভাবে থাকবো, আবার বড় বাসায় থাকবো। তখন না হয় আবার আমাকে নতুন করে গহনা কিনে দিও। ঠিক আছে। হয়েছে, এখন আর কথা না বাড়াই, উঠো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। শোনো, সরি, ভুল হয়ে গেছে, তোমাকে জানানো হয়নি। আচ্ছা, তো তুমি এত ভালো কেন? আমি আজকে সত্যি প্রাউড ফিল করছি যে আমাকে বোঝার মতো একজন মানুষ আমি পেয়েছি। এভাবে সারাটা জীবন দেখো। আচ্ছা, খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও।